দুপুরে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশলের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এখানে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি, কিন্তু মাঝখানে যেখানেই ফাঁকা পাওয়া গেছে সেখানেই তারা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল মনে আসছে। পুলিশদের এই অধিকার দিচ্ছে, একটা অহিংস আন্দোলনে কেমনে আমরা আমাদের গায়ে হাত তুলবে ওরা। এর আগে 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করে তারা। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া সহ 3 দফা দাবিতে তাদের এই আন্দোলন। দশম গ্রেডকে সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। সবার জন্য বলতে বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা টেকনিশিয়ান, এদের সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। আর নবম গ্রেডে অবৈধ প্রমোশন অফ করে দিতে হবে। আর আমাদের 3য় নম্বর দাবি হলো এই যে নামের আগে একমাত্র বিএসসি ইঞ্জিনিয়ার ব্যতীত কেউ প্রকৌশল শব্দটা ইউজ করতে পারবে না। এখানটায় এমন না যে আমরা জনদুর্ভোগ যাচ্ছি, বাট আমাদের যে ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা এতদিন রাতের বেলা করে আমরা আন্দোলনে নামছি, কিন্তু আজকে আমাদের বাধ্য হয়ে নামতে হয়েছে। আমাদের তো কোনো দোষ নাই, আমাদের দাবি দেওয়া তো যৌক্তিক। দেশটাকে তো ওনারা শেষ করে দিয়েছে, সব জায়গায় ডিপ্লোমাতে ভরে রাখছে। বিএসসি ইঞ্জিনিয়ারদের তো ওনারা কোনো দক্কাই করে না, তো প্রত্যেকটা ভার্সিটি বন্ধ করে দিক, বুয়েট বন্ধ করে দিক। বুয়েট কিসের জন্য রাখছে? আমাদেরকে কেন রাখছে? আমরা বিদেশে চলে যাই, আমাদের কি স্বার্থ পড়ছে? আমরা তো 95% স্টুডেন্ট বিদেশে চলে যেতে পারি, তা আমরা কোন স্বার্থে এই দেশে চিল্লাতেছি? এই বেতনে কে চাকরি করবে? ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেও রাস্তায় বসে অবস্থান নেওয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা। আমরা আমাদের এক্সাম বা যে কোনো কিছুর মায়া ছেড়ে আমরা এখন জাস্ট আমাদের দাবিটা মানতে চাচ্ছি, এবং আমাদের বৈষম্য যাতে না হয়, আমরা যাতে আমাদের প্রাপ্য অধিকার পাই, সেই কারণেই আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই সংঘর্ষে পুলিশ, শিক্ষার্থী ও সাংবাদিক সহ প্রায় 20 জন আহত হয়েছে। লাঠি চার্জ করছে, আমরা কিছুই বলছিলাম না, দাঁড়াইছিলাম, সে অবস্থায় আমাদের উপরে লাঠি চার্জ করে, আবার রাগ দেখায় লাঠি চার্জ করে। আমরা শান্তিপূর্ণভাবে এখানে আসছিলাম, আমরা কিন্তু এখন পর্যন্ত সন্ত্রাসীমূলক কোনো আচরণই করিনি। আমরা কি করেছি, কি বিশৃঙ্খলা করেছি আপনারা কি দেখেছেন? এমন কিছু আপনারা প্রেস তো সকাল থেকে আছেন। শিক্ষার্থীরা বারবার সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ ও জল কামান দিয়ে পানি ছোড়ে। পরে শিক্ষার্থীরা যমুনা অভিমুখের রাস্তা থেকে সরে যায়। মানে এখানে ব্লকেট ভেঙে টেকে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায়, একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অবধি চলে যায়। এরপরে আমরা ওখানে বাধা দিই, ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসপাস করা শুরু করি। আমরা পানি ওয়াটার কারণ মারি, প্রচুর ঢিল মারছে। আমাদের এই যে হাতটা দেখলেন, আমাদের আসলে অবস্থা খুব খারাপ। তারা কিন্তু মারছে এবং আমাদের কয়েকজন গুরুতর আহত। দফায় দফায় সংঘর্ষের পর শিক্ষার্থীরা এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে সরকার এরই মধ্যে 4 উপদেষ্টা সহ 8 সদস্যের কমিটি গঠন করেছে। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।